পারস্য উপসাগরের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র বলা হয় ইরানকে। কিন্তু ইতিহাস জুড়ে কেমন ছিল ইরানের অবস্থান, কতটা শক্তিশালী এবং ঐতিহ্যপূর্ণ ছিল সে অতীতে, তা নিয়েই আমাদের আজকের পর্ব। ইরান পৃথিবীর অন্যতম এক প্রাচীন সভ্যতার নিদর্শন, যার ইতিহাস প্রায় ৭,০০০ বছরের পুরনো। প্রাচীন পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে ইসলামী বিপ্লব পর্যন্ত ইরানের রয়েছে এক ধারাবাহিক ইতিহাস, এবং এই ইতিহাসের বাঁকে বাঁকে পট পরিবর্তন হলেও এর অধিকাংশ সময়ই ছিল গৌরবময় এবং ঐতিহ্যময়। প্রাগৈতিহাসিক সময়ে খ্রিস্টপূর্ব ৭,০০০ অব্দে ইরানে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়। এলাম সভ্যতা বা এলামাইট সিভিলাইজেশন, যার বিস্তৃতি ছিল ২৭০০ খ্রিস্টপূর্ব থেকে ৫৩৯ খ্রিস্টপূর্ব পর্যন্ত। এটি ইরানের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতার নিদর্শন। এরপর অ্যাচেমেনিড এম্পায়ার বা অ্যাচেমেনিড সভ্যতা, যার বিস্তৃতি ৫৫০ থেকে ৩৩০ খ্রিস্টপূর্ব পর্যন্ত, এবং এর বিস্তার ঘটেছিল সাইরাস দ্য গ্রেট এর মাধ্যমে, যা ছিল ওই সময়ের সবচেয়ে বৃহৎ এম্পায়ার, যার বিস্তৃতি ছিল গ্রিস থেকে ইন্ডিয়া পর্যন্ত। এরপর আসে সাসানিড এম্পায়ার বা সাসানিড সাম্রাজ্য, যার বিস্তৃতি ২২৪ খ্রিস্টাব্দ থেকে ৬৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত। এরা ছিল রোমান সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী শক্তি, যেখানে শিল্প, স্থাপত্য এবং জোরোয়াস্ট্রিয়ান ধর্মের বিকাশ লাভ করে। সাসানিড সাম্রাজ্যের পতন হয় ৬৫১ খ্রিস্টাব্দে। এরপর ইরান ইসলামিক খিলাফত শাসনের অন্তর্ভুক্ত হয়। দীর্ঘ সময় ইরান ইসলামিক শাসনের আওতায় পরিচালিত হতে থাকে। এরপর আসে সাফাভিড ডাইনেস্টি বা সাফাভিদ সাম্রাজ্য, যার বিস্তার ১৫০১ থেকে ১৭৩৬ পর্যন্ত। এই সাফাভিড ডাইনেস্টি সর্বপ্রথম ইরানে শিয়া ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে অত্যন্ত জোরালোভাবে। তারাই এই ধর্মকে স্টেট রিলিজিয়ন এবং ইরানের প্রধান আইডেন্টিটি হিসাবে এস্টাবলিশ করে। এই সময়ে ব্যবসা বাণিজ্য, শিল্প এবং আর্কিটেকচার বিকশিত হয়। এরপর আসে কাজার ডাইনেস্টি ১৭৮৯ থেকে ১৯২৫। এই কাজার রাজবংশ, এদের আমলেই ইরানে সর্বপ্রথম ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স তৈরি হয় এবং ইরান ধীরে ধীরে ইউরোপিয়ান ট্র্যাডিশনের দিকে ধাবিত হতে থাকে। এরপর আসে আধুনিক যুগ, যার সূত্রপাত ঘটে পাহলভি রাজবংশের মাধ্যমে, যারা ইরান শাসন করে ১৯২৫ থেকে ১৯৭৯ পর্যন্ত। রেজা শাহ এবং পরবর্তীতে মোহাম্মদ রেজা শাহ ইরানকে আধুনিকীকরণের দিকে নিয়ে যেতে থাকেন। এরই মধ্যে পশ্চিমা প্রভাব এবং স্বৈর শাসনের কারণে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। পরবর্তীতে ১৯৭৯ সালে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি বিপ্লব সংগঠিত হয় এবং ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ইরান আত্মপ্রকাশ করে এবং পাহলভি রাজবংশের সমাপ্তি ঘটে। এরপর পরে আসে ৭ ইল আরবকে কেন্দ্র করে ইরাক এবং ইরানের মধ্যকার যুদ্ধ, যা স্থায়ী হয় প্রায় ৮ বছর, ১৯৮০ থেকে ১৯৮৮ পর্যন্ত। এই যুদ্ধ ইরাক এবং ইরান উভয়ের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি সাধন করে। তবে ইরানের অভ্যন্তরীণ শাসনতন্ত্রে আর কোনো পরিবর্তন আসেনি। আজকে ২০২৬ পর্যন্ত তারা ওই একই শাসনতান্ত্রিক নিয়মে দেশ পরিচালনা করছে। তবে এখন উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, এই শাসনতন্ত্রের আওতায় পরিচালিত হয়ে ইরান কতটুকু উন্নতি করছে সেটা কিন্তু রীতিমতো চমকপ্রদ। আধুনিক ইরান যে অবিশ্বাস্য মিসাইল ক্ষমতা এবং ড্রোন প্রযুক্তি উদ্ভাবন করেছে তা দেখে সমগ্র বিশ্ব স্তম্ভিত। তাদের যুদ্ধ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে খোদ ইউরোপে, যেখানে রাশিয়ার মতো পরাশক্তি ইরানের ড্রোনের কার্যকারিতা দেখে এতটাই মুগ্ধ যে এটিকে তারা সম্মুখ সমরে ব্যবহার করে যাচ্ছে। এছাড়াও ইরান উদ্ভাবন করেছে সুইসাইড বোট, যা পারস্য উপসাগরে ইরানকে আধিপত্য বিস্তারে সাহায্য করছে। আর মিসাইলের বিষয়ে তো নতুন করে বলার কিছুই নেই। এত অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল তারা আবিষ্কার করছে, যা ডিফেন্ড করতে গিয়ে হিমশিম খাচ্ছে খোদ যুক্তরাষ্ট্র। সুতরাং নিঃসন্দেহে বলা যায় ইরানের যে ইতিহাস, তাতে বর্তমান সময়েও তারা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে, অত্যন্ত উচ্চ অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধের ফলাফল এখনও নির্ধারিত হয়নি, তবে তারা যে হার মানেনি সেটা এখনও বোঝা যাচ্ছে। ইরানের শাসনতন্ত্র নিয়ে আলোচনা সমালোচনা থাকতে পারে, তবে তাদের যে প্রযুক্তিগত উন্নতি তা নিঃসন্দেহে যে কোনো দেশের জন্য অনুসরণযোগ্য, বিশেষ করে বাংলাদেশের জন্য তো অবশ্যই। ইরান শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, প্রকৌশল ক্ষেত্রেও এখন অনেক উন্নতি করেছে। এখান থেকেই বাংলাদেশের উচিত শিক্ষা গ্রহণ করা। বিশেষ করে বাংলাদেশের প্রকৌশল খাতের যে অবস্থা,
তাতে এই প্রকৌশল খাতকে ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই। প্রকৌশল সেক্টরকে আধুনিকীকরণের সাথে সাথে এই সেক্টরে দক্ষ প্রকৌশলী প্রয়োজন। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি মেসেজ: তোমরা যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তারা বেস্ট মেন্টরশিপ, গাইডেন্স এবং বেস্ট হাউস টিউটর পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করো। আজকের মতো এ পর্যন্তই। পার্সিয়ান জাতির বীরত্ব গাথার মতো আর অন্য কোন জাতির বীরত্ব গাথা সম্পর্কে তোমরা জানতে চাও তা কমেন্ট বক্সে লিখে জানাও। প্রকৌশলী আহসান।